বিসমিল্লাহির রহমানুর রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আর আপনাদের সকলের দোয়া আমার পরিবার নিয়ে আমরা ভালো আছি। চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে, একেবারে মশলা কম আর এত নর্মালভাবে যে তেহারি রান্না করা যায় মশলা ছাড়া, হালকা মশলা, আর এতটা মজা হয়। আর এর চেয়ে একটা সহজ রেসিপি আর হতে পারে না। তো চলুন দেখে নিই কীভাবে করছি। তো এখানে আমি দিয়ে দিলাম রান্নার সাদা তেল। ইচ্ছা করলে আপনারা এই তেহারিটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তা আমি ঘরে থাকা যেই সাদা তেলটা আছে সেটাই নিয়ে নিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা, আর দিয়ে দিব দুটো তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিলাম। তা দিয়ে একটু মশলাটা যখন একটু ভাজা হয়ে গেছে, তারপরে এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তা পেঁয়াজটা একটু আর কি হালকা ভেজে নিব, নরম হওয়া পর্যন্ত, বেশি একটা লাল করব না, তাহলে কিন্তু মশলাটা একবারে পুড়ে যাবে আর কিন্তু তেহারিটা কালচে একটা ভাব চলে আসবে। দিয়ে দিলাম এখানে 1/3 কাপের মতো হবে পেঁয়াজ বাটা। তাই ওটা দিয়ে ভালো মতো একটু পেঁয়াজের সাথেই ভেজে নিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিব 2.5 টেবিল পরিমাণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আদা আর রসুনের পেস্ট কিন্তু একসাথেই করা। তারপরে এখানে দিয়ে দিব হলো একটু পানিটা দিয়ে দিব এই কারণে যেহেতু শুকনো মশলাগুলো দিব আর শুকনো মশলাটা পুড়ে যাবে তার জন্য। তা দিয়ে দিচ্ছি হলো 1 টেবিল পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল পরিমাণ জিরার গুঁড়ো, আর হলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অ্যাড সহ। আর যারা নাকি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ, 8-10টা কাঁচামরিচ হবে, মাঝখান দিয়ে ভেঙে দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে হলো এই যে একটা জায়ফল নিয়েছি, জায়ফলটার একটা জায়ফুলের আর কি 4 টুকরো করেছি, ওটার এক অংশ নিয়েছি, নিয়ে ওটা আমি বেটে দিব না, আমি এটা এরকম সবজি কুড়নি যে আছে ওটার মধ্যে করে দিব। তাই এইভাবে আপনারা করে দিতে পারেন, আবার পাটায় পিষেও দিতে পারেন। যাই হোক করে আমি এখন মশলাটাকে ভালো মতো একবারে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এখানে 1.25 কেজি পরিমাণ গরুর মাংস। তাই দিয়ে এটা একটু ভালো মতো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব এখন আমি টক দই। এখানে আমি আধা কাপ পরিমাণে টক দই দিচ্ছি, আর আমার টক দইটা কিন্তু মিডিয়াম, একবারে গাঢ়ও না আবার একবারে পাতলাও না। তাই সেটাই আমি আধা কাপ পরিমাণের দিয়ে নিলাম। দিয়ে এখন ভালো মতো কষাবো ঢাকনা দিয়ে ঢেকে। তা এখন এই যে মাংসটা কিন্তু একবারে ভালো মতো কষে গেছে আর একবারে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব ফুটনো পানি, যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তাই ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে কোনো নতুন আপু ও ভাইয়ারা যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে যায়, একেবারে সহজ একটা রেসিপি তেহারির, এর চাইতে আর সহজ হয় না। তা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের আর খুঁজতে না হয়, অনায়াসে আপনাদের কাছে চলে যাবে। যাই হোক, কথা বলতে বলতে অফ ক্যামেরাতে আমি 3টা আলু ছোট ছোট করে কেটে নিয়ে ওখানে দিয়ে দিয়েছিলাম। তাই মাংস এবং আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। তা ওটা আমি তেল থেকে বা মশলার থেকে আলাদা করে উঠিয়ে নিয়েছি। আর যেই মশলাগুলো ছিল ওখানে আরও কিছু তেল এড করে দিয়েছি। দিয়ে চাউলটাকে একটু ভেজে নিলাম। ভেজে মানে সেই রকম ভাজি নেই, যেহেতু এটা তেহারি, কোনো ভাজার প্রয়োজন নেই। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হলো পরিমাণ মতো ফুটনো পানি, তারপরে একটু দিয়ে দিলাম গোলাপ জল। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিয়ে আসছি। এই যে একবারে লো করে দিয়ে
এখন পানিটা শুকিয়ে গিয়েছে আর পোলাওটাও আর কি মনে করেন 90% হয়ে গেছে। এখন দমে বসিয়ে রাখবো। তাই মাংসটা আমি উপরের থেকে দিয়েই আর নাড়বো না, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রেখেছি। তার কিছুক্ষণ পরেই আমি এই যে ঢাকনা খুলে এখন সম্পূর্ণ রাইসের সাথে মাংসটা মিক্স করে নিচ্ছি। এখন কিন্তু চাউলটা একবারে ফুটে আসছে একবার শেষ প্রান্তে, এখনও হয়নি। এখন আমি সবগুলো আর কি মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একবারে মৃদু আঁচে দমে বসিয়ে রাখবো। তার আগে আমি এখানে 2 টেবিল পরিমাণ ঘি দিয়ে দিলাম, দিয়ে এই যে মিক্স করে তারপরে ফিরে আসলাম। তো হয়ে গেল আমার ঝটপট অল্প মশলা তেহারি রান্না। তা কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমি অনেক উৎসাহিত হই। তা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।